কিভাবে ওয়ার্ক আপ জবের আইডিতে আপনি কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে খুব সুন্দরভাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার পছন্দ মতন ব্রাউজার ওপেন করে ওয়ার্ক আপ জব সার্চ করবেন। সার্চ করার পরে ওয়ার্ক আপ জবের উপরে ক্লিক করে আপনি ওয়ার্ক আপ জবের পেজে ঢুকে যাবেন। দেখতেই পাচ্ছেন এনাদের 2 মিলিয়ন ওয়ার্কার পূর্ণ হয়েছে এবং 2 মিলিয়ন ওয়ার্কার কাজ করছে। তারপরে আপনি উপরের ডান দিকে থাকা 3টি দাগের উপরে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এছাড়া আরও অনেক বাটন আছে, তা সম্পর্কে আপনাদের পরে জানানো হবে। রেজিস্টার বাটনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার নাম, আপনার ইমেল আইডি এবং আপনার পাসওয়ার্ড দিতে হবে। তাহলে নাম, ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হোক। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ভেরিফাই করতে হবে। এখানে ক্রস লাইনগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। এগুলি আমি চিহ্নিত করে ভেরিফাই অপশানের উপরে ক্লিক করে আই এগ্রির উপরে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট, ব্যাস আমার আইডি তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। এবার আপনি আবার 3টে দাগের উপরে ক্লিক করে লগ ইন অপশানটি ক্লিক করব। আমি যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নেব। কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাব। এখানে আপনারা জবগুলি দেখতে পাচ্ছেন, তবে এই মুহূর্তে আপনারা এই জবগুলি করতে পারবেন না। আপনার জব করতে হলে আপনার আইডি ভেরিফাই করতে হবে। আইডি ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও অপশানের উপরে ক্লিক করতে হবে এবং নিচে যে বোতামগুলি আছে সেই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনাকে জানিয়ে দেব কীভাবে আইডি ভেরিফাই করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখাচ্ছে $2 দ্বারা আপনি ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারবেন। তবে আমি আপনাদেরকে জানাবো ইনস্ট্যান্ট ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই, কারণ পরবর্তী সময় যখন আপনি কাজ করে টাকা উত্তোলন করবেন তখন অবশ্যই আপনাকে আপনার আইডি দ্বারা ভেরিফাই করতে হবে। তাই আপনারা ম্যানুয়াল ভেরিফাইটা করে নেবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা আধার কার্ড, প্যান কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট এবং আপনার বার্থ সার্টিফিকেট দ্বারাও ভেরিফাই করতে পারবেন। এখানে আইডি কার্ড অপশানে সিলেক্ট করে আপনি কী দ্বারা ভেরিফাই করতে চান সেই অপশানগুলি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ফুল নাম এবং আপনার আইডি কার্ডের যে নাম্বারটি হয় সেই নাম্বারটি ওখানে প্রদান করতে হবে। আপনার আইডি নাম্বার এবং আইডি কার্ডের ফটো, ঠিক ফটোটা এরকমভাবে দিতে হবে। দিয়ে আপনাকে সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে এবং 1 থেকে 6 ঘন্টার মধ্যে আপনার আইডি ভেরিফাই করে দেওয়া হবে। তাহলে 1 থেকে 6 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করি। অপেক্ষা হয়ে গেছে এবং আমার নোটিফিকেশান এসে আমার আইডি ভেরিফাই হয়ে গেছে। এবার আমার যদি কাজ করতে হয় তাহলে আমাকে ফেস ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ভেরিফাই নাও অপশানটি লেখা চলে গেছে। তাহলে একটি কাজের উপরে ক্লিক করার পরে দেখছেন আমার ফেস ভেরিফাই টাইম 3 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। এবার ফেস ভেরিফাইটি কী করে করবেন, স্টার্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফাইড লেখাটির উপরে ক্লিক করলে আপনার মাইক্রোফোন এবং আপনার ক্যামেরার পারমিশন চাওয়া হবে। দয়া করে আপনি পারমিশনটি দিয়ে দেবেন এবং এরকমভাবে আপনি আপনার ভেরিফাইটি সম্পন্ন করতে পারেন। আপনি দেখছেন নিচের নীল দাগটি যাচ্ছে। ভেরিফিকেশান আমার আবেদন করা হয়ে গেছে। এখন আমাকে আবার 1 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমার আইডি ভেরিফাই করে দেওয়া হবে। চলুন আমরা অপেক্ষা করি। আমি অপেক্ষা করার পরও আমার আইডি ভেরিফাই হয়নি, তাই আমি দ্বিতীয়বার আবার ভেরিফাই করছি। কারণ আমি তখন নড়াচড়া করছিলাম এবং আমি ওয়ার্ক আপ জব ভালোবাসি কথাটি বলিনি। তাই পুনরায় ভেরিফাই সাবমিট করে আমরা অপেক্ষা করব। আমি কোনো নড়াচড়া করিনি, এবার সঠিকভাবে ভেরিফাই করেছি, তার জন্য আমার ভেরিফাইটি সাকসেসফুল হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটি জবের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকতে পারছি। এবং আপনারা যদি জানতে চান জব কিভাবে করতে হয় তাহলে অবশ্যই জানাবেন। এই বিষয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেবো। এবার আমাদের তৃতীয় কাজটি হলো আমাদের জিমেলটি ভেরিফাই করে নেওয়া। মাই প্রোফাইলের উপরে ক্লিক করে ওয়ালেট অপশানটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার জিমেলটি ভেরিফাই নেই। রিসেন্ট উপরের ক্লিক করার পরে আমার জিমেলে মেলটি চলে গেছে। এবার চলুন জিমেলে যাওয়া যাক।
জিমেল অপশানটি ওপেন করার পরে দেখছেন আমার এখানে কোনো মেল আসেনি। আমরা ইনবক্সের মধ্যে কোনো ধরনের ভেরিফিকেশান ইমেল পাইনি। তাহলে আমাদের কাজ হলো একটু নিচে চলে গিয়ে স্প্যাম বক্সের মধ্যে আমি আমার ইমেলটি খুঁজবো। দেখুন আমার এখানটায় চলে এসছে কংগ্রাচুলেশন, এবং এখানটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আমাকে লগ ইন করে নিতে হবে। কী করে লগ ইন করতে হবে আমরা আপনাকে বিস্তারিতভাবে সেটি দেখাচ্ছি। আমরা এখন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমাকে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দ্বারা আমাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিলেই আমার আইডি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। তাহলে পরে আমি টাকা উত্তোলন করতে পারবো। আমরা ব্রাউজারটিতে চলে আসলাম এবং আপনাদের সামনে রিফ্রেশ করব। দেখুন আমার ওয়ালেটটি ভেরিফাই হয়ে গেছে। এখন চাইলে আমি কাজ করার পরে এখান থেকে টাকা উত্তোলন করতে পারবো। কীভাবে টাকা উত্তোলন করতে হয় সেই বিষয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনি জানাবেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আশা করছি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং আইডি কীভাবে ডিলিট করতে হয় সেই বিষয়ে জানার জন্য আপনারাও কমেন্ট করতে পারেন।